থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 11। আমরা গত ক্লাসে চ্যাপ্টার নাম্বার 10 কমপ্লিট করেছিলাম এবং আমরা দুইটা প্রেজেন্টেশন দিয়েছি একই বিষয়ের উপর। সো আজকে আমরা এটার উপর ডিপেন্ড করে হচ্ছে বলেছিলাম যে মাদার সেন্স অফ বি ভার্ব যে ক্লাসটা আছে এটা আজকে আমরা শেষ করব। এবং এটা কেন পড়বো কারণ হচ্ছে আপনি একটা বিষয় তো মনে আছে, আমি বলেছিলাম যে একটা হচ্ছে আমাদের টেন্স ভিত্তিক বাক্য গঠন, আরেকটি হচ্ছে আমাদের বি ভার্ব ভিত্তিক বাক্য গঠন। আমি গত ক্লাসে বলেছিলাম যে বি ভার্বের পর মূলত আমাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে অবজেক্টিভ। হবে। নাউন অথবা অ্যাডজেক্টিভ। আর অক্সিলারি ভার্ব যেগুলো আছে, যেমন টেন্স ভিত্তিক যেগুলো আছে, সেখানে আপনাকে বি ওয়ান, অর্থাৎ আপনাকে যদি টেন্স ভিত্তিক চেঞ্জ হয় ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হয়। বাট বি ভার্বের পরে আপনি কখনো বি ওয়ান মানে ভার্বের 1 নাম্বার ফর্ম ইউজ করতে পারবেন না, এটা ইউজ করতে পারবেন না বি ভার্বের পর। বি ভার্বের পর অলওয়েজ আপনাকে নাউন অথবা আপনাকে এক্সিকিউটিভ। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। ঠিক আছে? আহ এখন দেখেন, নাউন। আমি আপনাকে যে বিষয়টা এখন পড়াবো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 11 এবং এটা হচ্ছে আমাদের ওইখানে আমাকে মাদার সেন্স অফ বি ভার্ব। দেখেন সো এখানে সবাই একটু রেসপন্স করবেন যে লেকচার শিট দেখতে পাচ্ছি সবাই? দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। Yes, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখুন, আমি আপনাকে খুব স্মুথলি পড়াবো কারণ আজকে এই বিষয়টা বুঝতে পারলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে বি ভার্বের মাঝে এবং অক্সিলারি ভার্বের মাঝে কি কি পার্থক্য থাকে বা আমাদের কি কি বিষয় মেনটেন করে বাক্য গঠন করতে হয়। ওকে, দেখেন, আজকে আমরা দেখবো হচ্ছে মাদার সেন্স অফ বি ভার্ব। এবং মাদার সেন্স অফ বি ভার্বটা কি, বি ভার্বের যত ধরনের ব্যবহার আছে আজকে আমরা শিখবো। কিন্তু গত ক্লাসে আমরা কিন্তু একটা আইডিয়া নিয়েছিলাম, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, এবং আমরা নিয়েছিলাম টু হ্যাভ এবং হ্যাড ভার্বের। ওকে, এখন দেখেন যে আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান শুধু টেন্স শিখলে হবে না, টেন্সের পাশাপাশি আপনাকে এই যে বি ভার্বটা আছে, এই বি ভার্বের উপর একটা আপনাকে বি মানে অনেক বেশি আইডিয়া রাখতে হবে। সো এটাই মূলত আমাকে বুঝতে হবে যে টেন্স 3টা প্রকার হয়ে থাকে, আবার বি ভার্বও 3টা প্রকার হয়ে থাকে। কি কি? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সেম ভাবে টেন্সও প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বাট ভার্বের ক্ষেত্রে ভিন্নতা আছে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে, এই বক্সের 3টা ফর্ম আছে, একটা হচ্ছে ফর্ম, বি ভার্ব এবং মিনিং। সো আমি একটু আগে বললাম যে বি ভার্বের 3টা ফর্ম কোনটা কোনটা, একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই 3টা ফর্মের উপর ডিপেন্ড করে আমরা আজকে বি ভার্বকে কমপ্লিটলি ভালো করে শেখার ট্রাই করব। তো এই বক্সে আমাকে বুঝতে হবে যে কিভাবে আমরা এই বক্সটাকে কাজে লাগিয়ে পুরো যে লেকচার সেটটা আছে আজকে আজকে আছে এটা কমপ্লিট করতে পারি। যেমন প্রেজেন্ট টেন্সে বিভার্ব হচ্ছে 3টা, একটি হচ্ছে এম, ইজ, আর। এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সে বিভার্ব 3টা, এম, ইজ, আর। এবং পাস্ট টেন্সে বিভার্ব 2টা, ওয়াজ এবং ওয়ার। ফিউচার টেন্সে বি ভার্ব 2টা, তবে আমরা ব্যবহার করব অনলি একটা, সেটা হচ্ছে আমরা ইউজ করব উইল বি কে। শ্যাল বি ইউজ করার দরকার নাই। তো আমি কি বুঝলাম যে বি ভার্ব 3টা টেন্সের উপর ডিপেন্ড করে। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। আর এই এম, ইজ, আর এর বাংলা অর্থ হয় এই সবগুলো, হয়, আছে, আছি, আছো। কি কি বললাম? হয়, আছে, আছি, আছো। এখন হয় বলতে কিরকম হয়, যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি হই, আই এম। আমি হই, আই এম। আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। এটা হচ্ছে বি ভার্ব, যেমন আই এর পরে কি বসে বলেছিলাম? এম, আই এম। এবং ইজ, এটা যদি হয় দিয়ে বোঝায় তাহলে আমরা বলবো সে হয়, হি ইজ। আর আর দিয়ে তুমি হও, ইউ আর, এটাকে তোমরা গত ক্লাসে বলেছি। তাহলে এই অ্যামিজারের বাংলা অর্থ হবে হয় বর্তমানে কোনো কিছু হয়, বর্তমানে কোনো কিছু আছে, বর্তমানে কোনো কিছু আছি, বা বর্তমানে কোনো কিছু আছো। মানে যদি এরকম বলি, আমি হই, আই এম, আমি আছি, অথবা তুমি আছো বা সে আছে, এটা। আর পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ এবং ওয়ার। এটার মানে হচ্ছে যে আমি আগে কোথাও ছিলাম, যেমন আমি ছিলাম, আই ওয়াজ। আমি কোনো কিছু আগে ছিলাম, যেমন আই ওয়াজ এ ফার্মার, আমি আগে একজন কৃষক ছিলাম। এখন যদি কোনো একটা জায়গাকে বোঝায়, যেমন আমি ঢাকায় ছিলাম, হ্যাঁ, আমি এয়ারপোর্টে ছিলাম, আমি বাস স্টেশনে ছিলাম, এরকম। আমি আগে কোথাও ছিলাম, এখানে 2টা বিষয়, একটা হচ্ছে
আহ নিজে কোনো কিছু হই আমরা, আর আমি আগে কোথাও ছিলাম বা বর্তমানে আছি এরকম। আর ফিউচার টেন্সের হচ্ছে উইল বি, মানে হবে বা হব, মানে ভবিষ্যতে কোনো কিছু হব। তাহলে আমি যদি তিনটা বিষয়কে একসাথে বোঝাই, যেমন আই এম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব। এই তিনটা বিষয়, এগুলো কিন্তু গত ক্লাসে একটা আইডিয়া দিয়েছিলাম। এবং যদি প্লেস বোঝায় তাহলে আমি থাকবো। তাহলে আমি তিনটা ইস্যু দিয়েই বোঝাই, যেমন আমি আছি, হুম, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। যদি বলি আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। এই তিনটা ওয়েতে আমাকে কি করতে হবে? বাক্য গঠন করতে হবে। সো এটার উপর ডিপেন্ড করেই আমরা যদি এই বক্সটা বুঝতে পারি, তাহলে আমরা পরের যে বিষয়টা আছে এটা খুব বুঝতে সুবিধা হবে। মানে ইজি প্যাটার্ন গুলো আমাকে এখন বুঝে বুঝে পড়তে হবে। যেমন দেখেন, যে সাবজেক্ট নিজে যদি কোনো কিছু হয়, মানে আপনি নিজে যদি কোনো কিছু হন, যেমন আপনি একজন শিক্ষক, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন প্রবাসী। এই যে বিষয়গুলো আছে, এগুলো দিয়ে আপনাকে বি ভার্ব ইউজ করে বাক্য চর্চা করতে হবে। যেমন দেখেন, এখানে সাবজেক্ট প্লাস বি ভার্ব, আর এখানে নাউন এবং এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কি বলেছিলাম? যে বি ভার্বের পরে অলওয়েজ আমাকে নাউন অথবা অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে হবে। তো এখন প্রশ্ন করতে পারেন যে নাউন কি? নাউন অনেক ধরনের হয়ে থাকে, আবার অ্যাডজেক্টিভ হচ্ছে যার দোষগুণ অবস্থা আছে। মানে গুণ, গুণ বলতে কি বোঝায়? ভালো কিছু জিনিস। যেমন আমি বলতে পারি আমি ভদ্র, তাহলে এই ভদ্র মানে কি? পোলাইট। এই পোলাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন আমি সৎ, সৎ মানে কি? ভালো মানুষ, তাহলে একটা ভালো গুণ। এই সৎ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে যার দুষ্গুণ অবস্থা আছে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ওকে, রাইট। এখন আসেন, যে কি বলেছিলাম? বি ভার্বের পরে আমাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। ওকে, ওকে। তো এখন আসেন আমরা দেখি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে কি কি আছে? আই এম আমি হই, মানে আমি কোনো কিছু হই। আই এম আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, হু ইজ কে হয়। তো আমি যদি এখন বাক্য প্র্যাকটিস করি, এখান থেকে নাউন নিব, এখান থেকে অ্যাডজেক্টিভ নিব। যেমন আই এম আমি হই, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই এম আ ডক্টর, আই এম আ লয়ার, আই এম আ বিজনেসম্যান, আই এম আ প্লেয়ার, আই এম আ বিসিএস ক্যাডার। ঠিক আছে? এই যে এই প্যাটার্ন গুলো সবাই বুঝতেছি? আমাকে বলেন তো, এই যে প্রেজেন্ট টেন্স দিয়ে এখান থেকে নাউন নিয়ে কিভাবে বাক্য গঠন করব? বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পেরেছি? হ্যাঁ। তাহলে এখন দেখেন, আমি যদি বলি যে আই এম আ টিচার, মানে কি? আমি হই একজন শিক্ষক। আই এম আ ডক্টর, তার মানে কি? আমি একজন ডাক্তার। আই এম আ লয়ার, মানে আমি একজন আইনজীবী। আই এম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী, মানে আমি বর্তমানে হই একজন ব্যবসায়ী। যদি বলি আমি একজন বিসিএস ক্যাডার, আই এম আ বিসিএস ক্যাডার। আমি একজন ব্যাংকার, আমা ব্যাংকার, তাহলে আই এম আ ব্যাংকার, আমি একজন ব্যাংকার। তাহলে আমি বর্তমানে একজন ব্যাংকার। এখন যদি বলি যে আমি একজন নার্স, তাহলে কি বলবো? আই এম আ নার্স। আমি একজন চালক, আম আ ড্রাইভার। আমি একজন দর্জি, আম আ ট্রেলার। আমি একজন পুলিশ, আম আ পুলিশম্যান। আমি একজন দোকানদার, আম আ শপকিপার। ওকে, এখন একইভাবে আপনি এখানে চলে আসেন, সেটা হচ্ছে যদি বলি তুমি হও, তার মানে কি? ইউ আর। ইউ ইউ আর আর এ doctor, you are a doctor, you are a lawyer, you are a businessman, you are a player, you are a BCS cadre. ওকে, এখন সে একইভাবে যদি বলি যে সে হয়, তাহলে সে হয় মানে কি? হি ইজ। এটা হি ইজ। হি ইজ এ হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। হুম, হি ইজ এ ডক্টর, হ্যাঁ, হি ইজ এ লয়ার, হি ইজ এ বিজনেসম্যান। হ্যাঁ, এভাবে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা বিষয় বাক্য গঠন করতে হবে। ওকে, এখন একইভাবে আমি যদি এখানে আরেকটা বিষয় আপনাকে দেখাই, সেটা হচ্ছে
যে অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে বাক্য প্র্যাকটিস করা যায়। অ্যাডজেক্টিভ, যেমন এখানে অ্যাডজেক্টিভ গুলো আছে। যদি বলি যে আমি ভদ্র, তার মানে কি হবে? আই এম I'm পোলাইট। polite. আই এম Polite. পোলাইট। আমি Polite. সৎ, আই এম অনেস্ট। আমি Honest. সুখী, আই এম I হ্যাপি। am I'm happy. happy. আমি শক্তিশালী, আই এম স্ট্রং। আমি আমি চালাক, আই এম ক্লেভার। Clever. আমি সতর্ক, আই এম কেয়ারফুল। I am careful. আমি পরিষ্কার, আই এম। I am clean. আমি নোংরা, আই এম I ডার্টি। am dirty. ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাকে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য প্র্যাকটিস করতে হবে। যেমন একইভাবে এখানে ইউ আর দিয়ে আছে। তুমি ভদ্র, ইউ আর পোলাইট। You are polite. ইউ আর পোলাইট। তুমি সৎ, ইউ আর অনেস্ট। You are honest. তুমি সুখী, ইউ আর। You are happy. তুমি চালাক, ইউ আর। You are clever. ইউ আর ক্লেভার। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্সের কিভাবে বাক্য গঠন হয় এটা সবার ক্লিয়ার হয়েছে? প্রেজেন্ট টেন্সের Yes, sir. সবার? ওকে, দ্যাটস Yes, sir. এখন আসেন আরেকটা বিষয় দেখা, সেটা হচ্ছে পাস্ট টেন্সে। তার মানে আমি এতক্ষণ শিখলাম আমি কোনো কিছু হই, তুমি হও বা সে হয়। এখন যদি বলি যে আমি ছিলাম কোনো কিছু আগে, তাহলে যদি বলি যে আমি ছিলাম, আই ওয়াজ। তুমি ছিলে, ইউ ওয়ার। সে ছিল, হি ওয়াজ। You are. এখন যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম, তাহলে কি হবে? I was I a was a teacher. teacher. I was a teacher. আমি একজন ডাক্তার ছিলাম, I was a I was a doctor. He was a doctor. আমি আমি একজন ব্যবসায়ী ছিলাম, I was a I I was a was a businessman. 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 আমি একজন BCS ক্যাডার ছিলাম, I was a I was a business I was a BCS ক্যাডার. ওকে, আমি একজন কৃষক ছিলাম, I was a I was a farmer. I was a farmer. I was a farmer. farmer. Okay, that's good. এখন যদি বলি তুমি ছিলে, you were a teacher. তুমি একজন Teacher. ডক্টর ছিলে। শিক্ষক। ওকে, you were a doctor. তুমি একজন ডাক্তার ছিলে। you were a businessman. তুমি একজন ব্যবসায়ী ছিলে। ওকে, এখন যদি বলি একইভাবে যে তুমি ভদ্র ছিলে, তার মানে তুমি আগে ভদ্র ছিলে। তুমি ভদ্র ছিলে, কি হবে? You were You were polite. 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 তুমি তুমি সৎ ছিলে, you were You were honest. তুমি চালাক ছিলে, you were You You were were clever. polite. তুমি সতর্ক ছিলে, you were You were careful. careful. ওকে, তুমি ধনী ছিলে, you were You were rich. 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 এটার আগে অ্যাডজেক্টিভের আগে এ বসবে না। ওকে, এ বসবে না, রাইট? ওকে, এখন আসেন ফিউচার টেন্স। এটা হচ্ছে আমি কোনো কিছু হব, আমি হব, আই উইল বি। তুমি হবে, ইউ উইল বি। You will be. সে হবে, হি উইল বি। যদি বলি He will be. কোনো নাম, কোনো ব্যক্তি, যদি বলি Rana will be. রানা হবে, রানা উইল বি। যদি বলি যে আই উইল বি আ টিচার, তার মানে কি Teacher. হবে? আমি আমি একজন একজন শিক্ষক শিক্ষক হব। একজন শিক্ষক হব। I will be a doctor, I will be a lawyer, I will be a I will be a businessman. যদি বলি businessman. আমি একজন বিসিএস ক্যাডার হব, I will be a I will be a a business business বিসিএস ক্যাডার। আমি একজন পাইলট হব, I will be a I will be I a will be a pilot. pilot. হ্যাঁ, আমি একজন পুলিশ হব, I will be a I policeman. will be a policeman. Policeman. ওকে, রাইট। এখন তুমি হবে হলে কি হবে? You will will be. be. You সে will হলে be he will be. রাইট। You will be. এখন অ্যাডজেক্টিভ দিয়ে আসেন। যদি বলি আমি ভদ্র হব, I will be I will be polite. polite. আমি সৎ হব, I I will will be 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 honest. 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 আমি সুখী হব, I I will will be I will be happy. happy. আমি চালাক হব, I will I be will be clever. clever. I will be clever. ওকে, এখন একইভাবে আমি বাক্য গঠন করব। যদি বলি তুমি হবে, তাহলে যদি বলি তুমি ভদ্র হবে, কি বলবেন? You will be polite. You will be polite. তুমি সৎ হবে, You You will will be be honest. honest. you will be honest. তুমি তুমি সুন্দর হবে, you will be beautiful. You will be Beautiful. Nice অথবা beautiful. Okay. তোমরা আমার নেও কি তুমি কিনা সৎ- মাতাও কি আমি জাস্ট এগিয়ে আমার দিছি এই mute ও করেন, আমি দেখো please. করে ইয়ান আমার কাছে চলে গেছে ওকে, you will be careful. তুমি সতর্ক হবে। বাসায় কথা বলে মিট করে কথা বলবেন প্লিজ, এটা ক্লাস। রাইট, রাইট। এখন আসছেন আমরা, যদি আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়, দেখুন এখানে কিন্তু একজন ব্যক্তি আছে, বাট
যদি এরকম থাকে যে দুইজন ব্যক্তি, যেমন এখানে বলতে পারি যে রানা অ্যান্ড টিনা, ঠিক আছে, রানা অ্যান্ড টিনা, তাহলে এখন দুইজন ব্যক্তি আছে, সাবজেক্ট আমাদের প্লুরাল। তবে এই ক্ষেত্রে আমাকে আরেকটা বিষয় ফলো করতে হবে, সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয়, মনে রাখবেন সাবজেক্ট যদি প্লুরাল হয় বি ভার্বে, তাহলে আমাকে এখানে যে নাউনটা ইউজ করতে হবে সেই নাউনটাও হবে প্লুরাল, মনে রাখবেন। সাবজেক্ট যদি প্লুরাল হয় নাউনটা হবে প্লুরাল। এখন প্লুরাল মানে কি, এই নাউনের সাথে আমাকে একটা এস যুক্ত করতে হবে, সেটাই আমাদের প্লুরাল নাউন হয়ে যাবে। তো আমি যদি এখন বাক্য প্র্যাকটিস করি একইভাবে, তো আমাকে বুঝতে হবে, যেমন দেখেন যে উই আর মানে আমরা হই, তাহলে এখানে আমি যদি প্রশ্ন করি যে কয়জন ব্যক্তিকে বোঝানো হয়েছে, উই আর আমরা হই, এখানে কয়জন ব্যক্তি আছে? একের অধিক। একের অধিক দুইজনকে, দুইজনকে বলছে, স্যার ভুলে দুজন, দুইজন বলছে একের দুইজন বলা অধিক যাবে না, উই মানে আমরা, এখানে একের অধিক হতে পারে, দুইজন হতে পারে, তিনজন, চারজন, পাঁচজন, 10 জন, 100 জন হতে পারে। সো উই মানে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। তো এদের পরে আমাকে যে নাউনটা ইউজ করতে হবে এটা হবে প্লুরাল, মানে একটা এস যুক্ত করতে হবে নাউনের সাথে। যদি বলি আমরা হই ছাত্র ছাত্রী, তাহলে কি বলবো? উই আর স্টুডেন্টস, এস বসবে। আমরা হই শিক্ষক শিক্ষিকা, উই আর টিচার্স। ওকে, আমরা হই ডক্টর, উই They আর are ডক্টরস। ওকে, উই আর উই আর যদি বলি আমরা ব্যাংকার, তাহলে কি বলবো? উই We আর are bankers. ব্যাংকার্স। রাইট। এখন যদি বলি দেয় মানে কি তারা, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সাবজেক্ট? Plural. প্লুরাল, তাহলে এখানে কি হবে? এস যুক্ত হবে, আমাকে প্লুরাল নাউন ইউজ করতে হবে। সো যদি বলি তারা হয় ছাত্র ছাত্রী, তাহলে কি বলবেন? দে আর স্টুডেন্টস। তারা শিক্ষক শিক্ষিকা, দে আর টিচার্স, দে আর টিচার্স। তারা হয় কৃষক, দে আর ফার্মার্স। তারা হয় ব্যবসায়ী, দে আর বিজনেসম্যান। বিজনেসম্যান। তারা হয় খেলোয়াড়, দে আর They are প্লেয়ার্স। players. ওকে, স্যার বিজনেসম্যানে এখন শুনো না কেন? বিজনেসম্যান অলরেডি একটা প্লুরাল। ওকে, দেখুন এখন আসেন এখানে, যদি বলি আমরা হই ভদ্র, তাহলে কি বলবেন? উই আর We are polite. উই আর পোলাইট। আমরা সৎ, উই আর We are honest. আমরা সুখী, উই আর উই আর হ্যাপি। হ্যাপি। আমরা সতর্ক, উই আর We are careful. ওকে। যদি বলি আমরা দুঃখী, উই আর We are স্যাড। ওকে, এখন একইভাবে যদি দুইজন ব্যক্তি হয়, দুজন ব্যক্তি বলতে মনে করেন রানা এন্ড কামাল, তাহলে এখানে কয়জন ব্যক্তিকে বোঝানো হচ্ছে? দুইজন। তাহলে এক্ষেত্রে আমাকে প্লুরাল নাউন ইউজ করতে হবে। যদি বলি রানা এবং কামাল ইঞ্জিনিয়ার, তাহলে কি বলবেন? রানা এন্ড কামাল Are engineers. আর ইঞ্জিনিয়ার্স হবে, ঠিক আছে? ওকে, যদি বলি রানা এবং কামাল শিক্ষক, রানা এন্ড কামাল টিচার্স। ওকে, বাট অ্যাডজেক্টিভে কিন্তু এস হবে না, অনলি অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে? রাইট। এখন একইভাবে এখানে প্লুরাল দিয়েও হবে, উই ওয়্যার, দে ওয়্যার। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাকে এখানে প্লুরাল নাউন ইউজ করতে হবে। একইভাবে ফিউচার, উই উইল বি, দে উইল, একইভাবে প্র্যাকটিস করতে হবে। রাইট। ওকে, এখন আসেন এখানে আমরা প্র্যাকটিস করি ফ্লুয়েন্সি প্যাটার্নে। সো ফ্লুয়েন্সি প্যাটার্নে আমরা জাস্ট এতক্ষণ পড়লাম কিভাবে অ্যাফার্মেটিভ বাক্য প্র্যাকটিস করা যায়। এখন আমরা ফ্লুয়েন্সি প্র্যাকটিস করব। যেমন দেখেন যে এখানে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, নেগেটিভ করব আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আম আ টিচার, আম নট এ টিচার। আম আ ডক্টর, আমি একজন ডাক্তার, আম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার না। মানে আমি নট বা বসিয়ে বাক্যটাকে নেগেটিভ করে ফেলবো। ওকে, আম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার, আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার না। আম আ ফার্মার, আমি একজন কৃষক, আম নট আ ফার্মার, আমি একজন কৃষক না। আম আ বিজনেসম্যান, মানে আমি একজন ব্যবসায়ী, ঠিক আছে? আমি একজন ব্যবসায়ী, তাহলে এটাকে নেগেটিভ করব কিভাবে? I am not a businessman. ওকে, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি একইভাবে, যে আমি বললাম যে আমি একজন খেলোয়াড়, তাহলে কি বলবো এটা?
আমি একজন খেলোয়াড় I'm a player. I'm a I player am a player. যদি বলি আমি একজন খেলোয়াড় না I'm I am not a not player. Not a player. ওকে আমি একজন শেপ আমি একজন শেপ I'm a I'm chef. a chef. I'm a শেপ আমি একজন I'm শেপ a না chef. I'm I am I'm not not a chef. I'm not I'm a not a chef. I'm not a chef okay that's great যদি বলি আমি একজন ব্যবসায়ী I'm a I'm a businessman. businessman. I'm a বিজনেসম্যান আমি একজন ব্যবসায়ী না I'm not a businessman. I'm not a businessman Business. okay তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো Yes, sir. পারবো ওকে ঠিক আছে রাইট ওকে এখন আসেন আমরা কিভাবে আরো বাক্য প্র্যাকটিস করতে পারি দেখেন যদি আমি এখানে বলি যে ফ্লুয়েন্সি প্যাটার্ন ইউ আর টি এ সাপোজ ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ইউ আরন্ট মানে ইউ আর নট কে বলে আরন্ট Aren't. আরন্ট কে আরন্ট ইউজ করবো ইউ আরন্ট আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র না এখন একইভাবে আমাকে বিভিন্ন ধরনের নাউন তো অ্যাডজেক্টিভ ইউজ করা যাবে যেমন ইউ আর এ টিচার ইউ আরন্ট এ টিচার you are a doctor তুমি একজন ডাক্তার you aren't a doctor তুমি একজন ডাক্তার no you are an engineer you aren't an engineer you are a farmer you are not a farmer you are a businessman you aren't a businessman মানে তুমি একজন ডাক্তার না সরি ব্যবসায়ী না you are a banker you aren't a banker you are a player you are a lawyer you aren't a lawyer you are a police officer মানে তুমি একজন পুলিশ অফিসার you aren't a police officer ঠিক আছে তো এটাতে আমরা নেগেটিভ করতে পারবো একইভাবে এখন সেম ভাবে আমি যদি আপনাকে বলি যে কিভাবে এটাকে ইন্টারোগেটিভ করা যায় মানে প্রশ্নবোধক বাক্য তুমি কি একজন ডাক্তার তাহলে কিভাবে বলবো এটা আমরা বলতে পারি Are you doctor? ইয়েস তাহলে আর ইউ হয়ে যাবে Doctor. আর ইউ হয়ে যাবে মানে কি ইন্টারোগেটিভ বেলায় আমাদের যে আর আছে বিভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এই যে আমরা এখনই প্র্যাকটিস করবো এখানে যেমন তুমি কি একজন ছাত্র মানে নিজেকে যে আমি প্রশ্ন a করছেন student. আর ইউ আ student? স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র না আরন্ট ইউ আ স্টুডেন্ট Aren't you a student? ওকে তুমি কি একজন শিক্ষক You Are teacher? you a teacher? আর ইউ টিচার তুমি কি একজন ডাক্তার Are you Are you doctor? আর ইউ আ ডক্টর তুমি কি একজন কৃষক আর ইউ Are আ you ফার্মার farmer? তুমি কি একজন ব্যবসায়ী আর ইউ Are আ you a বিজনেসম্যান Are you a businessman? ওকে তুমি কি একজন ব্যাংকার আর ইউ Are আ you a ব্যাংকার Banker. Are you a banker? আর ইউ আ ব্যাংকার ওকে যদি বলি তুমি কি একজন পুলিশ অফিসার Are you a police officer? ইউ পুলিশ অফিসার তুমি কি একজন নার্স আর ইউ Are you Are you a nurse? নার্স তাহলে এখানে আমরা কি করব নট বসিয়ে এটাকে নেগেটিভও করতে পারবো রাইট ওকে এখন আসেন আমরা দেখি যে আই ওয়াজ মানে কি আমি ছিলাম কোনো কিছু আগে তো আমি একইভাবে বাক্য প্র্যাকটিস করব আই ওয়াজ আমি I ছিলাম was a student. আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছিলাম ছাত্র ছিলাম ওকে এখন যদি বলি নেগেটিভ করব ওয়াজ এর সাথে নট বসে আই ওয়াজন্ট আ স্টুডেন্ট A student. আমি একজন ছাত্র ছিলাম রাইট ওকে আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজন্ট টিচার আমি একজন শিক্ষক ছিলাম না ওকে এখন একইভাবে যদি প্র্যাকটিস করি আমরা বিভিন্ন ধরনের নাউন নিয়ে যদি বলি যে আমি একজন খেলোয়াড় ছিলাম তাহলে কি হবে I was a You Was are a player. Player. আই ওয়াজ এ প্লেয়ার I was a player. আমি একজন ড্রাইভার ছিলাম I was a a driver. আই ওয়াজ এ ড্রাইভার আমি একজন আই ওয়াজ এ ড্রাইভার ওকে আমি একজন ব্যবসায়ী ছিলাম I was I a was a businessman. businessman. I was a businessman. I was a businessman. Okay. আমি একজন নার্স ছিলাম। I was a nurse. I was a nurse. I was a nurse. Okay. এখন একইভাবে যদি বলি যে আমি একজন পাইলট ছিলাম। I was a pilot. I was a pilot.
ওকে আমি একজন বিজ্ঞানী ছিলাম I I was was a a scientist. I was a scientist. I was a scientist ওকে এখন নেগেটিভ করলে কি হবে যদি বলি I wasn't a আমি scientist. I wasn't a scientist ওকে এখন বলেন ওকে এখন বলেন আমি একজন কবি ছিলাম না কবি I was not poetry. poet I was only not a poet poetry. poet না poet মানে কবি ওকে রাইট এখন আসেন আমরা আরেকটা বিষয় প্র্যাকটিস করি যেখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি সাবজেক্ট চেঞ্জ করে যেমন ইউ ওয়ার এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে ইউ ওয়ারেন্ট এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে না ইউ ওয়ার এ টিচার তুমি একজন শিক্ষক ছিলে ইউ ওয়ারেন্ট এ টিচার তুমি একজন শিক্ষক ছিলে না ইউ ওয়ার এ ডক্টর তুমি একজন ডাক্তার ছিলে ইউ ওয়ারেন্ট এ ডক্টর তুমি একজন ডাক্তার ছিলে না ইউ ওয়ার অ্যান ইঞ্জিনিয়ার তুমি একজন ইঞ্জিনিয়ার ছিলে ইউ ওয়ারেন্ট অ্যান ইঞ্জিনিয়ার তুমি একজন ইঞ্জিনিয়ার ছিলে না সো একইভাবে যদি তুমি ছিলে হলে তাহলে ইউ এর পরে কি হয়ে যাবে ওয়ার হয়ে যাবে ওকে এখন আসলে এখানে আমরা ইন্টারোগেটিভ করব এটা বাসায় প্র্যাকটিস করবেন কারণ আমরা এটাকে অ্যাজ এ স্কিপ হিসেবে আমরা এটা জানি অলরেডি কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় ওকে এখন আসলে ফিউচার সেন্স হচ্ছে আই উইল বি সো আই উইল বি আ স্টুডেন্ট আমি একজন ছাত্র হব মানে ভবিষ্যতে আমি একজন ছাত্র হব নেগেটিভ করব আই ওন্ট বি আ স্টুডেন্ট আমি একজন ছাত্র হব না এখন একইভাবে আমরা এখন একটা ওরাল প্র্যাকটিস করব যদি বলি যে আপনি বলবেন আমাকে হ্যাঁ আমি একইভাবে প্র্যাকটিস করাবো যদি বলি যে আমি একজন ব্যাংকার হব তাহলে কি বলবেন I will be a Be banker. a banker. আই উইল বি আ ব্যাংকার আমি একজন আইনজীবী হব I will be a lawyer. Be a lawyer. আই উইল বি আ লয়ার আমি একজন পুলিশ হব I will be a policeman. আই উইল বি আ পুলিশ ওকে আমি আমি একজন শিক্ষক হব I I will will be be a teacher. I will be a teacher ওকে আমি একজন নার্স হব I I will will be be a a nurse. I will be a nurse. Okay, that's good. So একইভাবে আমরা এখানে কি করব এটাকে নেগেটিভ করতে পারবো যেমন I will be a teacher আমি একজন শিক্ষক হব I won't be a teacher Won't আমি be a একজন শিক্ষক teacher. হব না হব না। I will be a doctor I won't be a doctor আমি একজন ডাক্তার অথবা হব না। ইঞ্জিনিয়ার যে কোনো কিছু হতে পারে ওকে I will be a businessman আমি একজন ব্যবসায়ী হব একইভাবে নেগেটিভ করব I won't be a businessman আমি একজন ব্যবসায়ী হব না I will be a banker আমি একজন ব্যাংকার হব I won't be a banker আমি একজন ব্যাংকার হব না এরপর আপনি বিভিন্ন ধরনের যেগুলো আমাদের নাউন আছে সবগুলো নাউন দিয়ে বাক্য প্র্যাকটিস করতে পারবেন ওকে এখন সেম ভাবে ইউ উইল বি দিয়ে এখানে যে ইউ উইল বি আ স্টুডেন্ট ইউ won't be a student you will be a teacher you won't be a teacher you will be a doctor you won't be a doctor একইভাবে নাউন যে কোনো নাউন দিয়ে প্র্যাকটিস করা যাবে রাইট এখন একইভাবে এখানে ইন্টারোগেটিভ করতে পারবেন উইল ইউ বি দিয়ে রাইট ওকে এখন আসেন অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ হয় অ্যাডজেক্টিভ মানে কি যার দোষগুণ অবস্থা আছে যেমন আই এম হ্যাপি আমি খুশি I am not happy আমি খুশি না I am sad আমি দুঃখিত I am not sad আমি দুঃখিত না I am angry আমি রাগী I am not angry আমি রাগী নই I am tired আমি ক্লান্ত I am not tired আমি ক্লান্ত নই I am hungry আমি ক্ষুধার্ত I am not hungry আমি ক্ষুধার্ত না I'm trusty আমি তৃষ্ণার্ত I'm not trusty আমি তৃষ্ণার্ত না I am busy আমি ব্যস্ত I am not busy আমি ব্যস্ত নই I'm sleepy আমি ঘুমন্ত I'm not sleepy আমি ঘুমন্ত না বা আমার ঘুম পাচ্ছে না I'm excited আমি উচ্ছ্বাসিত I'm nervous আমি উদ্বিগ্ন I'm scared আমি ভয় পেয়েছি বা আমার ভয় লাগছে I'm calm আমি শান্ত I'm confident আমি আত্মবিশ্বাসী I'm strong আমি শক্তিশালী I am weak অথবা I'm weak আমি দুর্বল I'm honest I'm clever I'm lazy I'm friendly and I'm kind I'm kind মানে হচ্ছে আমি দয়ালু নেগেটিভ করবেন জাস্ট নট বসিয়ে না বোধক করলে এটা নেগেটিভ সেন্স হয়ে যাবে ওকে এখন এখানে কিভাবে চলে আসি আমরা আরেকটা প্যাটার্নে সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি
আমরা মানে আমি তুমি সে বা যে কেউ সাবজেক্ট যদি কোনো একটা জায়গায় থাকে, জায়গা বলতে কোনোটা প্লেসে থাকে, এই প্লেসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ব্যবহার করি যে আমি বাস স্টেশনে আছি, আমি রেস্টুরেন্টে আছি, আমি এয়ারপোর্টে আছি, হ্যাঁ, আমি ঢাকায় আছি। এরকম যে সিচুয়েশন গুলো বলি, এই প্লেস গুলো মেনশন করে আমাকে এখানে বি ভার্ব ইউজ করতে হয়। যেমন সাবজেক্ট বলতে যে কোনো সাবজেক্ট, যেমন আমি তুমি সে তারা বা যে কেউ হতে পারে। যদি এরকম ব্যবহার করি তাহলে আমরা প্লেস কে ব্যবহার করে বাক্য প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা বলেছিলাম যে আই এম আমি হই, এটা একটা বিষয়, এটা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে। আরেকটা বিষয় পড়েছিলাম যে আমি আছি, মানে কোনো একটা জায়গায় আমি আছি। যেমন আমি রেস্টুরেন্টে আছি, আমি ক্যাফেতে আছি, আমি বাস স্টপে আছি, আমি এয়ারপোর্টে আছি। ওকে, এরকম যেমন আমি বলতে পারি যে একইভাবে আগের মতো করেই জাস্ট আমি আই এম কে ইউজ করব অ্যাজ এ একটা প্লেস কে বুঝিয়ে। যেমন আই এম আমি আছি, ইউ আর তুমি আছো, উই আর আমরা আছি, দে আর তারা আছে, হি ইজ সে আছে, ইট ইজ এটা আছে, রানা ইজ রানা আছে। এখন এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে প্লেস দেবো, এই যেখানে প্লেস আছে এই সবগুলো প্লেস দিয়ে কিন্তু বাক্য প্র্যাকটিস করা যাবে। একইভাবে যদি বলি যে আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। আমি চিটাগং এ আছি, আমি ইন চিটাগং। আমি ময়মনসিং এ আছি, আমি ইন ময়মনসিং। আমি অফিসে আছি, আই এম এট অফিস। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে এট কেন বসছে অফিসের আগে। দেখুন, সাবজেক্ট প্লাস বি ভার্ব দিয়ে বাক্য গঠন করতে গেলে, সাবজেক্ট প্লাস বি ভার্ব দিয়ে বাক্য প্র্যাকটিস করলে এরপর যদি কোনো লোকেশন থাকে, লোকেশন মানে একটা জায়গা উল্লেখ থাকে, সেই জায়গার আগে প্রেপোজিশন অ্যাট বসে। মানে সেই জায়গার আশেপাশে যদি আপনি থাকেন সেখানে আপনি অ্যাট ইউজ করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে ঢাকার আগে কেন অ্যাট বসে নাই। কারণ ঢাকা হচ্ছে একটা সিটি, একটা শহর। দেখবেন যে আমি যখন আপনাকে প্রেপোজিশন পড়াবো সেখানে আছে যে আহ বড় কোনো শহর বা বড় কোনো জায়গার আগে প্রেপোজিশন ইন বসে। সেম ভাবে এই ঢাকা হচ্ছে একটা সিটি, একটা বড় শহর। সেম ভাবে চিটাগং, ময়মনসিং এগুলো হচ্ছে একটা শহরের নাম, তাহলে আমাকে প্রেপোজিশন ইন কে ইউজ করতে হবে। বাট যদি একটা জায়গা বলে, স্পেসিফিক জায়গা, তাহলে সেখানে আমাকে প্রেপোজিশন অ্যাট ইউজ করতে হবে। যেমন আমি স্টেশনে আছি, তার মানে এই স্টেশনের আশেপাশে আমি আছি, এরকম। তা আমি বলতে পারি কিভাবে, এখানে জাস্ট প্র্যাকটিস করলে আমি বাক্য প্র্যাকটিস করতে পারবো। যেমন আমি যদি বলি যে আই এম অ্যাট অফিস, তার মানে আমি অফিসে আছি বর্তমানে। আমি কলেজে আছি, আই এম অ্যাট কলেজ। আমি স্কুলে আছি, আম অ্যাট স্কুল। আম অ্যাট ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে আছি। আই এম অ্যাট এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে আছি। আই এম অ্যাট স্টেশন, আমি স্টেশনে আছি। আই এম হিয়ার, আমি এখানে আছি। আই এম দেয়ার, আমি সেখানে আছি বা আমি সেখানে ছিলাম হলে ওয়াজ হবে। ওকে, আমি বাহিরে, আই এম আউটসাইড। আমি ভেতরে, আই এম ইনসাইড। আমি স্কুলের ভিতরে। ওকে, এখানে ইন দ্য স্কুল কেন হয়েছে, কারণ হচ্ছে কোনো কিছুর ভিতরে থাকলে ইন ইউজ করতে হবে। ঠিক আছে, এখন আপনি চাইলে অ্যাট অফিসও ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে ইন দ্য অফিসও ব্যবহার করতে পারবেন। তবে এই দুইটার পার্থক্য ভিন্ন। যদি আপনি অ্যাট অফিস বলেন, তার মানে এটা বোঝাচ্ছে যে আপনি অফিসের আশেপাশে আছেন, অফিসের রুমের কোনো ভিতরে না। যদি রুমের ভিতরে থাকেন তাহলে আপনাকে ইন ইউজ করতে হবে, ক্ষেত্রে বলতে হবে ইন দা অফিস, তার মানে আপনি অফিসের রুমের ভিতরে আছেন। ঠিক আছে, যদি অ্যাট বলেন তাহলে অফিসের আশেপাশে। যদি এরকম একই ভাবে বলেন যে ইন দা স্কুল, ইন দা স্কুল, তার মানে এটা বোঝাবে আপনি স্কুলের ভিতরে আছেন। এখন যদি বলেন যে আপনি অ্যাট স্কুল, তার মানে আপনি স্কুলের আশেপাশে আছেন, এটা বোঝাচ্ছে। তাহলে ইন এবং অ্যাট এইটার ব্যবহারটা একটু ক্লিয়ার হয়েছে সবার? বলেন তো আমাকে, সবার একটু ক্লিয়ার হয়েছে? জি স্যার। বুঝতে পারছি? এখন বলেন, যদি কোনো কিছুর ভিতরে থাকে তাহলে কাকে ইউজ করবেন? ইন। ইন। In the আর যদি কোনো কিছু জায়গার আশেপাশে থাকে তাহলে কাকে ইউজ করবেন? At the অ্যাট। ওকে, এখন যদি বলি যে আমি অফিসে আছি তাহলে কি বলবেন? I am I am at in office. আই এম অ্যাট অফিস। office. ওকে, এখন যদি বলি আমি অফিসের ভিতরে আছি, I I am am in in the office. office. I am in the office.
রাইট, ওকে, দ্যাটস গুড। এখন একইভাবে আপনি এটা এখানে বাক্য প্র্যাকটিস করতে পারেন। সেটা হচ্ছে, মনে করেন যে আমি বললাম এরকম বাক্য যে আমি পঞ্চম তলায় আছি, মানে এটা একটা 5 তলা বিল্ডিং, আপনি 5th ফ্লোরে আছেন। হ্যাঁ, 5th ফ্লোর, 5th ফ্লোরে আছেন, ঠিক আছে, কিন্তু 5th ফ্লোরে কোনো রুমের ভিতরে না। এই ফ্লোরের সংখ্যা বোঝাতে আপনাকে এখানে এই অন ইউজ করতে হবে। যেমন আই এম অন দ্য 5th ফ্লোর, আমি পঞ্চম তলায় আছি। একইভাবে আমি ক্লাসরুমের ভেতরে আছি, তাহলে ভেতরে বোঝালে ইন দ্য ক্লাসরুম। কনসার্ট অ্যাট এ কনসার্ট, মিটিং এ অ্যাট দ্য মিটিং, বাস স্টপে অ্যাট দ্য বাস স্টপ। হ্যাঁ, এরকম ভাবে। সেম ভাবে যদি বলি যে আমি ঢাকার মিরপুরে আছি, তো আই এম অ্যাট মিরপুর ইন ঢাকা। তো এখানে অ্যাট কেন আর ইন কেন? কারণ হচ্ছে ঢাকা হচ্ছে সবচেয়ে বড় একটা শহর, তার আগে ইন ইউজ করতে হবে। এখন ঢাকার ভিতরে হচ্ছে মিরপুর। এখন আমাকে বলেন তো যে এখানে ঢাকা বড় নাকি মিরপুর বড়? কোনটা বড়? ঢাকা বড়। ঢাকা বড়। ঢাকা বড়। তাহলে ঢাকার আগে কি বসবে? প্রেপোজিশন ইন। ইন ইন। বসবে। আর মিরপুর যেহেতু ছোট জায়গা, তাহলে কাকে ইউজ করতে হবে? এট। বসবে। সেম ভাবে ধানমন্ডি। হ্যাঁ, ধানমন্ডি, আমি ঢাকার ধানমন্ডিতে আছি। I I am am at at Dhanmondi in I am Dhaka. at Dhanmondi in Dhaka. ইন ঢাকা। বুঝতে পারছেন বিষয়টা সবাই? Yes, sir. ঢুকছে মাথায়? ঢুকছে মাথায়? ওকে। Yes. এখন একইভাবে আপনি এখানে সাবজেক্ট চেঞ্জ করেন। কিভাবে চেঞ্জ করবেন? যে ইউ আর, তুমি আছো, ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকায় আছো। ইউ আর ইন চিটাগং, তুমি চিটাগং এ আছো। ইউ আর অ্যাট অফিস, তুমি অফিসে আছো। ইউ আর অ্যাট কলেজ, তুমি কলেজে আছো। ইউ আর অ্যাট স্কুল, তুমি স্কুলে আছো। তুমি এয়ারপোর্টে আছো, ইউ আর অ্যাট You are at এয়ারপোর্ট। airport. তুমি স্টেশনে আছো, ইউ আর অ্যাট You স্টেশন। are at ওকে। station. উই আর, আমরা আছি। যদি বলি আমরা স্টেশনে আছি, তাহলে কি বলবেন? We are at station. station. উই আর অ্যাট স্টেশন। Station. যদি বলি আমরা বাস স্টপে আছি, We We are are at bus stop. আমরা আছি। ওকে। এখন একইভাবে যদি বলি যে আপনি বাক্য প্র্যাকটিস করবেন এখানে যে সে আছে, তাহলে হি ইজ। তাহলে He is. যদি বলি সে এয়ারপোর্টে আছে, হি ইজ He is at airport. হি ইজ এট এয়ারপোর্ট, সে Airport. এয়ারপোর্টে আছে। ওকে। এখন আপনি এইখানে একইভাবে এটা হচ্ছে আমার ভয়েস শোনা যায়? Yes, sir. ওকে, ওকে। Yes, এখন দেখেন, যদি বলি যে সে সে স্কুলের ভিতরে আছে, তাহলে কি বলবেন? হি ইজ He is in the school. ওকে, ওকে। আমি অথবা সে, ওকে, সে বিশ্ববিদ্যালয়ে আছে। She He is. is University. ওকে, জি, রাইট। ওকে, এখন বললাম যে সে ঢাকার উত্তরায় আছে, তাহলে কি বলবেন? She is He is at Victoria in ইন Dhaka. ঢাকা। রাইট। Uttara in প্রেজেন্ট Dhaka. টেন্স এটা দিয়ে কি এটা কমপ্লিট। preposition? হ্যাঁ, এটা প্রেপোজিশন। Yes. প্রেজেন্ট টেন্স দিয়ে এটা বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছি? sir. Yes, sir. ওকে, এখন আসেন পাস্ট টেন্স। আই ওয়াজ, আমি ছিলাম। ইউ ওয়ার, তুমি ছিলে। উই ওয়ার, আমরা ছিলাম। they ওয়ার, তারা ছিল। হি All- ওয়াজ, all সে are- ছিল। ইট ওয়াজ, এটা ছিল। রানা ওয়াজ, রানা ছিল। এ ওকে, ভাঙে যাবো এখন নাকি ওইগুলা ইনসুলিন গুলা মিট করেন প্লিজ। ওকে, এখন যদি বলি যে আমি ঢাকায় ছিলাম, তার মানে একটু আগে প্র্যাকটিস করলাম যে আমি আছি, তার মানে বর্তমানে আমি আছি, আই এম। আর আমি যদি বলি আমি ছিলাম, তার মানে আমি ঢাকায় ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ I was ইন I was in ঢাকা। Dhaka. আমি ঢাকায় ছিলাম। ওকে, ছিলাম। আমি চিটাগং এ ছিলাম, তাহলে কি বলবেন? I was ওকে, আমি কলেজে ছিলাম। I was at college. ওয়াজ এট কলেজ। আমি স্কুলে ছিলাম। I was at in the school. ওকে, সে অথবা আমি, হ্যাঁ, আমি এয়ারপোর্টে ছিলাম। I was at আমি স্টেশনে ছিলাম। I was at ওকে, গুড। আমি ইউনিভার্সিটিতে ছিলাম।
I was at at university. ওকে, এখন একইভাবে এখানে আপনি ইউ ওয়ার, উই ওয়ার, they were, he was। ওকে, যদি বলি সে স্টেশনে ছিল, he was He was at station. station। At station. ওকে, সে বাহিরে ছিল, he was She was outside। outside. Outside. ওকে, সে স্কুলের ভিতরে ছিল, he was in He the। He He was was in in the the school. school. ওকে, সে রুমের ভিতরে ছিল, he was He in was the। in the room. ওকে, দ্যাটস গুড। ওকে, এখন আসেন ফিউচার টেন্স। ফিউচার টেন্স দিয়ে আমরা একইভাবে বাক্য প্র্যাকটিস করব। যেমন আই উইল বি, আমি থাকবো, মানে এরকম হচ্ছে যে আমি থাকবো কোথায়, একটা প্লেসে। যেমন আমি ঢাকায় থাকবো, তাহলে কি হবে? আই উইল বি ইন Dhaka. In the Dhaka. ইন দা ঢাকা। কে বলছে? I will be in Dhaka. At the ইন দা কখনো হয় প্লেসের পরে? নো, ইন sir. ঢাকা, ইন ঢাকা। I will আই উইল বি ইন ঢাকা, I will be আমি in ঢাকায় Dhaka. থাকবো। ওকে, আমি যদি বলি এখন যে আমি অফিসে থাকবো, আই উইল বি অ্যাট। I will be at at office. আমি কলেজে থাকবো, আই উইল বি I অ্যাট। will be at college. আমি বিশ্ববিদ্যালয়ে থাকবো, aই I উইল বি will অ্যাট be at university. ইউনিভার্সিটি। ওকে, দ্যাটস গুড। এখন একইভাবে আমি এখানে বাক্য প্র্যাকটিস করতে পারবো। আমি স্টেশনে থাকবো, আই উইল বি অ্যাট স্টেশন। আমি এয়ারপোর্টে থাকবো, আই উইল বি অ্যাট এয়ারপোর্ট। আমি আমি কনসার্টে থাকবো, আই উইল বি অ্যাট আ কনসার্ট। আমি বাস স্টপে থাকবো, আই উইল বি অ্যাট দ্য বাস স্টপ। আমি সিনেমা হলে থাকবো, আই উইল বি অ্যাট দ্য থিয়েটার। ওকে, আমি বাড়িতে থাকবো, আই উইল বি অ্যাট হোম। আমি ঢাকার উত্তরায় থাকবো, আই উইল বি অ্যাট উত্তরা ইন ঢাকা। ঠিক আছে, ছোট স্থানের আগে অ্যাট এবং বড় স্থানের আগে ইন বসে। ওকে, এখন আমাকে বলেন যে এই বক্সটা কি সবার একদম ক্লিয়ার হয়েছে? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সবার ক্লিয়ার হয়েছে? Yes, sir. yes, sir. ওকে, Yes, sir. এখন যদি বলি যে ওয়ার উই ওয়ার, আমরা কোথায় ছিলাম বা আমরা এখন কোথায়? আমরা ক্লাসে We আছি, তাহলে কি হবে? We are in the class. আমরা ক্লাসে আছি, We are in the class. We are in উই আর ইন দ্য class. ক্লাস। We are in আমরা the class. ক্লাসে ছিলাম, We were We in the are in class. the class. we are in the class। আমরা ক্লাসে থাকবো, We will be in the class. be in the Class. class। ওকে, দ্যাটস গুড। ওকে, তাতই বুঝতে পেরেছো? আনমিউট করে কথা বলো। তাতই আনমিউট করো, আনমিউট করো। আনমিউট হয় না? হ্যাঁ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তোমার আম্মু পাশে বসে আছে, তোমার আম্মু শিখতেছে। গুড, এটা ভালো। ও যদি কোনো কিছু বুঝতে না পারে, তা আপনি বুঝবেন, তারপর আপনি বুঝতে পারলে ওকে বোঝায় দেবেন। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা বিষয়। থ্যাংক ইউ। ওকে, দ্যাটস গুড। ওকে, থ্যাংক ইউ। রাইট, এখন আসেন আমরা আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আরেকটু ক্লিয়ার করি বিষয়টা। আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স দিয়ে কিভাবে আমরা একটা ফ্লুয়েন্সি ড্রিলিং পার্টটা আনতে পারি। যেমন দেখেন এখানে আছে যে আই এম আ টিচার, এটা কিন্তু একটা কি ফ্লুয়েন্স ড্রিলিং পার্টটা থাকবে, আমরা এখানে দেখবো। যেমন দেখেন যে কোনো কিছু আমি আছি বর্তমানে, মানে আমি হই, এটা কিন্তু আগেও প্র্যাকটিস করেছি যে আই এম, আমি হই, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। এখন যদি বলি, আপনি বলেন যে আমি তো শিক্ষক ছিলাম, তাহলে কি হবে? I I was was a a teacher. teacher. ওকে, আমি একজন শিক্ষক হব, আই I উইল বি আ। will be a teacher. ওকে, এখন একইভাবে যদি বলি যে তুমি একজন ব্যাংকার, ইউ আর এ You are a You banker. are a ব্যাংকার। You are a banker. তুমি একজন ব্যাংকার ছিলে, ইউ ওয়ার এ You are a banker. ব্যাংকার। ওকে, তুমি একজন ব্যাংকার হবে, ইউ উইল বি You আ Be a will be a banker. ব্যাংকার। ওকে, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখন যদি বলি সে একজন ছাত্র ছিল, তাহলে কি বলবেন? He was He was a a student. ওয়াজ এ টিচার, স্টুডেন্ট। সে একজন ছাত্র হবে, হি উইল বি আ He will be a student. স্টুডেন্ট। ওকে, রানা একজন ডাক্তার,
Rana is a doctor. রানা ইজ এ ডক্টর। রানা একজন ডাক্তার ছিল। Rana রানা ওয়াজ এ ডক্টর। রানা একজন ডাক্তার হবে। Rana will be a doctor. বি আ ডক্টর। ওকে, এখন আসেন অ্যাডজেক্টিভ দিয়ে। আমি সুখী। I am happy. আই এম হ্যাপি। আমি সুখী ছিলাম। I was আই ওয়াজ হ্যাপি। আমি সুখী হব। I will be happy. উইল বি হ্যাপি। আমি ভালো। I'm good. আই এম গুড। আমি ভালো ছিলাম। I was I was good. আই ওয়াজ গুড। ওকে, আমি ভালো ছিলাম। আই ওয়াজ গুড। আমি was ভালো I was হব। good. I I will will be be good. good. I will be ওকে, good. সে ক্লান্ত। হি He ইজ is tired. টায়ার্ড। ওকে, সে ক্লান্ত ছিল। You was was tired. সে ক্লান্ত হবে। He will be Be tired. tired. টায়ার্ড। ওকে, যদি বলি তুমি ভদ্র, ইউ আর You are Are polite. polite. রাইট। তুমি ভদ্র ছিলে, ইউ উইল You বি are We are polite. polite. ইউ আর পোলাইট। তুমি ভদ্র হবে, ইউ উইল You বি will Be polite. পোলাইট। You are ওকে, তাহলে You পুরো will be বিষয়টা সবার polite. ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? Sir. ওকে, দ্যাটস গুড। ওকে, এখন আসেন প্লেস। প্লেস আছেন, প্লেসটা দিয়ে যেমন দেখেন, আমি স্কুলে আছি, আই এম অ্যাট। I'm I'm at at school. school. আমি I স্কুলে am at ছিলাম, school. আই ওয়াজ I অ্যাট। was at school. আমি স্কুলে থাকবো, আই I উইল বি will অ্যাট। be at Be at ওকে, school. সে ঢাকায় আছে, হি ইজ He ইন। is He is in Dhaka. সে ঢাকায় ছিল, হি ওয়াজ He ইন। was in Dhaka. সে ঢাকায় থাকবে, হি He উইল will বি be ইন Be in in Dhaka. ঢাকা। ওকে, তুমি অফিসে আছো, ইউ আর অ্যাট You are at office. অফিস। তুমি অফিসে ছিলে, ইউ ওয়ার। You are at We are at office. office. তুমি অফিসে থাকবে, ইউ উইল বি will be অ্যাট at Will be at at office. অফিস। রাইট। আপনি চাইলে কিন্তু এটাকে সিক্স সেন্সও করতে পারবেন, ঠিক আছে? সিক্স সেন্স করেও কিন্তু প্র্যাকটিস করা যাবে। রাইট, এখন আসেন আমরা সিক্স সেন্স ড্রিলিং পার্টটা ক্লিয়ার করি। সিক্স সেন্স এতক্ষণ যেগুলো পড়াইছি, এখন সিক্স সেন্স দেখবো। যেমন দেখেন, এটা ফরমেশন, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। ওকে, অ্যাফার্মেটিভ বাক্য, ইউ আর অ্যাট অফিস। তুমি অফিসে আছো। আবার বলো ছিলে। ছিলে হলে ইউ ওয়্যার হবে। ওকে, নেগেটিভ করব কিভাবে? ইউ You আরন্ট are অ্যাট at office. অফিস। ইন্টারোগেটিভ কি করব? আর ইউ অ্যাট অফিস? You at office. তুমি কি অফিসে আছো? নেগেটিভ, আরন্ট ইউ অ্যাট Aren't অফিস? you at office? ওকে, ওয়াই আর ইউ অ্যাট অফিস? তুমি কেন অফিসে আছো? তুমি কেন অফিসে আছো? ঠিক আছে? হ্যাঁ, এটাকে আমি সিক্স সেন্স করলাম। ওকে, At office. এখন এটাকে আমি কি করব? পাস্ট টেন্সে, ইউ ওয়ার অ্যাট অফিস। তুমি অফিসে office. ছিলে। ছিলে। নেগেটিভ করব কিভাবে? ইউ ওয়ার Weren't অ্যাট at office. অফিস। তুমি কি অফিসে ছিলে? কি হবে? Were you তুমি কি অফিসে ছিলে না? ওয়ারেন্ট ইউ অ্যাট Aren't অফিস? you at office? ইউ উইল বি অ্যাট অফিস। তুমি অফিসে। You will be at office. ওকে, তুমি অফিসে থাকবে না, ইউ ওন্ট You বি won't অ্যাট। be at Won't be office. at office. তুমি কি অফিসে থাকবে? উইল ইউ Won't বি be অ্যাট। at Will you be at At office? office. তুমি কি অফিসে থাকবে না? Won't ওন্ট be ইউ বি at অ্যাট। office. At office. At office. তুমি কেন অফিসে থাকবে? Why Be will at থাকবে, office. উইল at ইউ বি office? রাইট। ওকে, এখন আসেন আমাদের লাস্ট পার্ট। লাস্ট পার্টটা হচ্ছে বিএসসি স্মার্ট অ্যাডভান্স সেন্টেন্স মেকিং পার্ট। আমি একটা পার্ট বোঝাই দিব, বাকি পার্টগুলো আপনি প্র্যাকটিস করলে অটোমেটিক পারবেন। কারণ এই যে ক্লাসটা, আজকে যে ক্লাসটা হয়েছে, এটা খুব সুন্দর একটা বিভার্ব এর একটা গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, দেখুন, স্যার, বি ভার্ব কি মানে সাবজেক্টের সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব হচ্ছে টেন্সের অক্সিলারি ভার্ব। বি ভার্ব হচ্ছে বি ভার্বের পরে আপনাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। বি ভার্বও তিনটাই, যেমন অ্যামেজার। অ্যামেজার হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, ওয়াজ ওয়্যার পাস্ট টেন্সের বি ভার্ব, উইল বি হচ্ছে ফিউচার টেন্সের বি ভার্ব। এইগুলোই, আর কিছু না। ওকে, যেমন আমি তো জানি যে আই গো, আমি যাই। আই এম গোয়িং, আমি যাচ্ছি। কিন্তু আই এম এর পর যদি নাউন ইউজ করেন, তাহলে এটা হয়ে যাবে আপনি নিজে কোনো কিছু হন। যেমন আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। তার মানে এটা ক্ষেত্রে আমি নিজে কোনো কিছু হই। ওকে, বুঝতে পারছেন? Yes, ওকে, sir.
রাইট। এখন আসেন আমরা আরেকটা বিষয় শিখি, সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। কারণ অ্যাডভান্স লেভেল আমাকে জানতে হবে বাক্য প্র্যাকটিস করার উদ্দেশ্যে। কারণ অ্যাডভান্স যদি আমি না জানি তাহলে কিন্তু আমি অ্যাডভান্স ওয়েতে কথা বলতে পারবো না। যেমন দেখেন যে শুড মানে কি উচিত, উচিত আর বি মানে কি হওয়া, তার মানে কোনো কিছু হওয়া। হওয়া উচিত। এইখানে আছে আই শুড বি, আমার হওয়া উচিত, ইউ শুড বি, তোমার হওয়া তোমার উচিত, উই শুড বি, আমাদের হওয়া আমাদের উচিত, হওয়া উচিত। they should be, তার হওয়া উচিত বা তাদের হওয়া উচিত, he should be, তার হওয়া উচিত, রানা should be, রানার হওয়া উচিত। আমার হওয়া এখন উচিত। একইভাবে আমি এখান থেকে নাউন নিব, অ্যাডজেক্টিভ নিব। যদি বলি Can আমার you please? একজন শিক্ষক হওয়া উচিত, তাহলে কি বলবেন? I should should be a teacher. I should be a teacher. I should be a teacher. আমার Teacher. একজন শিক্ষক হওয়া উচিত। এখন একইভাবে যদি বলি যে আমার ভদ্র হওয়া উচিত, কি বলবেন? I should be I should polite. be polite. I should be polite. Okay. আমার একজন বিসিএস ক্যাডার হওয়া উচিত। I should I be should be a should be business a cadre. Business BCS cadre. ক্যাডার। ওকে। এখন যদি বলি যে আমার চালাক হওয়া উচিত, I should be I should I be a should clever. be clever. I should be clever. এইটার Clever. আগে এ বসবে না প্লিজ, এ উচ্চারণ করবেন না এখানে। ওকে। Should be এখন clever. একইভাবে যদি বলি আমার সতর্ক হওয়া উচিত, তাহলে কি বলবেন? I should be I should be careful. Be careful. careful. কেয়ারফুল। ওকে, রাইট। এখন ইউ শুড বি, উই শুড বি একইভাবে বাক্য প্র্যাকটিস করবেন। এখন আসেন আরেকটা বিষয় দেখাই, কোনো কিছু হওয়া উচিত ছিল, কোনো কিছু আপনার আগে হওয়া উচিত ছিল। এখন যদি বলি যে আপনি এখন মনে করতেছেন কোনো কিছু হওয়া উচিত, তাহলে এক্ষেত্রে শুড বি। আরেকটি হচ্ছে আগে হওয়া উচিত ছিল, অতীতে আগে হওয়ার তাহলে সুযোগ উত্তর ছিল কিন্তু এখন আর নাই। এক্ষেত্রে হচ্ছে শুড হ্যাভ বিন কে ইউজ করতে হবে। যেমন আই শুড হ্যাভ বিন, আমার হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন, তোমার হওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ বিন, আমাদের হওয়া উচিত ছিল, দে শুড হ্যাভ বিন, তাদের হওয়া তাদের উচিত হওয়া ছিল, হি শুড হ্যাভ বিন, তার হওয়া উচিত ছিল। এখন মনে করেন আমি যদি এরকম ভাবি যে আমি যদি আগে ভালো করে পড়াশোনা করতাম, মানে আগে পড়াশোনা করি নাই এরকম সাপোজ, হ্যাঁ, এখন আমি এসে ভাবতেছি যে আমার একজন বিসিএস ক্যাডার হওয়া উচিত ছিল, তাহলে কি বলবেন? আই I শুড হ্যাভ I should বিন have should have been a business cadre. বিসিএস ক্যাডার। ওকে। আমার একজন অফিসার হওয়া উচিত ছিল, I I should should have have been a officer. অফিসার। আমার একজন শিক্ষক হওয়া উচিত ছিল, I should have been I should have been a টিচার। teacher. ওকে। একইভাবে যদি বলি আমার ভদ্র হওয়া উচিত ছিল, I should have I should have been a polite. পোলাইট। Sorry sir, এখানে এ হবে না। এ হবে না প্লিজ। ওকে। আমার সৎ হওয়া উচিত ছিল, I should have been honest. honest. অনেস্ট। ওকে। এখন মনে করেন আপনি একটা কাজ করে ফেলছেন অসতর্কতার সহিত, এখন পরে আপনি ভাবতেছেন যে আমি যে কাজটা করে ফেললাম আমার আসলে সতর্ক হওয়া উচিত ছিল, কি বলবেন? I should আই have শুড Should হ্যাভ have বিন Should have been careful. কেয়ারফুল। careful. আই শুড হ্যাভ বিন কেয়ারফুল। ওকে। Careful. এখন একইভাবে যদি বলি আমার চালাক হওয়া উচিত ছিল, I should I have should been have Should been have been clever. ক্লেভার। ক্লিয়ার বিষয়টা সবার ক্লিয়ার? Yes. ওকে, রাইট। এখন আসেন আরেকটা বিষয় দেখাই, মাস্ট বি মানে অবশ্যই হব। তাহলে আই মাস্ট বি, আমি অবশ্যই কোনো কিছু হব, ইউ মাস্ট বি, তুমি অবশ্যই কোনো কিছু হবে, উই মাস্ট বি, আমরা অবশ্যই কোনো কিছু হব, দে মাস্ট বি, তারা অবশ্যই কোনো কিছু হবে, হি মাস্ট বি, সে অবশ্যই কোনো কিছু হবে। এখন একইভাবে আমরা বাক্য প্র্যাকটিস করবো এখানে, আমি অবশ্যই একজন শিক্ষক হব, আই মাস্ট বি আ টিচার। আমি অবশ্যই একজন ডাক্তার হব, আই মাস্ট বি আ ডক্টর। আমি অবশ্যই একজন বিসিএস ক্যাডার হব, আই মাস্ট বি আ I must be a BCS business cadre. cadre. একইভাবে আমি অবশ্যই ভদ্র হব, আই মাস্ট বি I must be polite. I must be polite. রাইট। এখন আসেন একটা বিষয় দেখাই যে ক্যান মানে কি। ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব, এটার মানে হচ্ছে পারা। আর বি মানে কি হওয়া, তার মানে কি হওয়া। হতে পারি, হতে পারি। তার মানে আই ক্যান বি, আমি হতে পারি, ইউ ক্যান বি, তুমি হতে পারো, উই ক্যান বি, আমরা হতে পারি, দে ক্যান বি, তারা হতে পারে, হি ক্যান বি, সে হতে পারে, রানা ক্যান বি, রানা হতে পারে। এখন যদি বলি যে আমি একজন শিক্ষক হতে পারি, কি বলবেন?
I can be a teacher. Teacher. be a teacher. আমি একজন বিসিএস ক্যাডার হতে পারি। I can be a be BCS a BCS cadre. ওকে, আমি সুখী হতে পারি। I can be happy. Be happy. আই ক্যান বি হ্যাপি। উচ্চারণটা করবেন না প্লিজ, হাতে দড়ি দোহাই লাগে, ঠিক আছে? রিকোয়েস্ট করছি উচ্চারণ এখানে করবেন না প্লিজ। ওকে, যদি বলি আমি সৎ হতে পারি, কি বলবেন? Can be honest. Be honest. Honest. Can be আমি honest. সতর্ক হতে পারি। I can be Careful. আই ক্যান বি কেয়ারফুল। Careful. ওকে, যদি বলি তুমি হতে পারো, তুমি You একজন can be হতে পারো। Can be careful. ওকে, তুমি কেয়ারফুল, তুমি সতর্ক Okay. হতে পারো, ইউ ক্যান বি কেয়ারফুল, can রাইট? be careful. এখন যদি বলি যে এখানে ক্যানের পাস্ট ফর্ম কি? কুড। কুড, কুড বি তার মানে কি? হতে পারতাম কোনো কিছু। যদি বলি আমি একজন শিক্ষক হতে পারতাম, আই কুড বি আ I could be a teacher. A teacher. টিচার। আমি একজন শিক্ষক হতে পারতাম, I could be a teacher. Be a teacher. Be a আমি একজন বিসিএস ক্যাডার হতে পারতাম, I could be I a could be a BCS. BCS cadre. আই কুড বি আ বিসিএস ক্যাডার। যদি বলি আমি সতর্ক হতে পারতাম, I I could be could a be I careful. Be careful. ওকে, আমি শক্তিশালী হতে পারতাম, I be could strong. be Could be strong. আই কুড বি স্ট্রং। আমি ভদ্র hতে পারতাম, I could be Could polite. be I could be polite. আই কুড বি পোলাইট। তাহলে এটা শেষ, কমপ্লিট, বুঝতে পারছি সবাই? Yes, yes. ওকে, রাইট। এখন আসেন এখানে নিড টু বি মানে কোনো কিছু হওয়া দরকার। আই নিড টু বি আমার হওয়া দরকার, ইউ নিড টু বি তোমার হওয়া দরকার, উই নিড টু বি আমাদের হওয়া দরকার, দে নিড টু বি তাদের হওয়া দরকার, হি নিডস এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে এখানে নিডের সাথে এস যুক্ত S করতে হবে। যদি বলি যে আমার একজন শিক্ষক হওয়া দরকার, আই নিড টু বি আ I need to be a teacher. টিচার। আমার একজন ডাক্তার হওয়া দরকার, I আই need নিড টু to বি আ be a be a doctor. doctor. ওকে, আমি যদি বলি আমার একজন বিসিএস ক্যাডার হওয়া দরকার, I need I to be a need be a BCS. BCS. BCS আমার cadre. একজন ব্যাংকার হওয়া দরকার, I need I to be need a to be a banker. banker. ব্যাংকার। আমার ভদ্র হওয়া দরকার, I need to be Need to I polite. need be to polite. be polite. পোলাইট। আমার সৎ হওয়া দরকার, I need to be honest. বি To be ওকে। honest. আমার সতর্ক হওয়া দরকার, I আই need নিড to টু বি be Need to be careful. careful. ওকে, লাস্টে একটা বিষয় বলে দিই, দেখুন এখানে প্লুরাল লেখা আছে। যদি আপনি সাবজেক্ট পান উই এবং দেয়, এদের পরে কিন্তু প্লুরাল নাউন বসবে, কারণ এইগুলা কি আমাদের প্লুরাল সাবজেক্ট। একইভাবে দেখেন যে যদি বলি যে এখানে দেখেন উই নিড টু বি মানে কি আমাদের হওয়া দরকার, তখন আমাকে এখানে সিঙ্গুলার নাউন ইউজ করতে হবে না, তখন আমাকে প্লুরাল নাউন ইউজ করতে হবে। Plural noun. উই নিড টু বি টিচার্স আমাদের শিক্ষক শিক্ষিকা হওয়া দরকার। Doctor. ওকে, দরকার। রাইট। তাহলে সবাই বুঝতে পারছেন বিষয়টা, এই বক্সগুলো? ওকে, Yes. লাস্ট পার্ট দেখেন, দাদির ব্যবহার। টিএইচই কখন উচ্চারণ দি হবে এবং কখন উচ্চারণ দা হবে, এটা খুব দা। গুরুত্বপূর্ণ। দেখুন, আচ্ছা আমাদের ইংরেজি লেটার কয়টা? 26টা, রাইট? ওকে, এই 26টার মাঝে 5টা হচ্ছে কি? ভাওয়েল। Vowel. আর বাকি 21টা কি? কনসোনেন্ট। Consonant. আমাদের যে 5টা ভাওয়েল আছে, এই 5টা ভাওয়েলের যে লেটার গুলো আছে কি কি আছে আমাদের? O, E, I, U. ই, আই, ও, ইউ। U. এই 5টা ভাওয়েলের লেটার দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয় এবং সেই ওয়ার্ডের আগে যদি টিএইচই থাকে, তার উচ্চারণ হবে দি। D. ঠিক আছে? এবং বাকি যে কনসোনেন্ট আছে 21টি, ওই 21টি লেটার দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয়, তার আগে টিএইচই থাকলে উচ্চারণ হবে দা। Da. ওকে, রাইট। এখন আসেন Jesus. ইগ, এগ। এখন ইটা কি? Vowel. Vowel. ভাওয়েল, তার আগে টিএইচই এ, তার উচ্চারণটা কি হবে? D. Egg. এগ। দি ইউনিভার্সিটি, ইউ কি? Vowel. Vowel. দি আমব্রেলা, Vowel. ইউ কি? Vowel. ওকে, The umbrella. ই কি? Vowel. ভাওয়েল। দি ভাওয়েল, দি এলিফ্যান্ট, দি Elephant. আমব্রেলা, হ্যাঁ, দি ইউনিয়ন। The union. The যদি বলি university. ওপেন, ওপেন, তাহলে ও কি? The The open.
ও দি হচ্ছে ওপেন হয়ে ভাওয়েল, যাবে, এর জন্য দি ওপেন। দি হবে, রাইট। এখন আসেন এখানে পেন, তাহলে পি ই এন, তাহলে পি কি, ভাওয়েল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট, তাহলে কি হবে? দা দা পেন, পেন, দা পেন, দা কাউ, দা বুক, দা খাও, হ্যাঁ, দা দা বুক, সান। ওকে, and বুঝতে the পারছেন বিষয়টা table. সবাই? Sir, ওকে, thank রাইট। you, সো sir. এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা আজকে বি ভার্বের উপর একটা দারুণ আইডিয়া নিলাম। সবাই বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে বলেন তো? No, কারো sir, কোনো but প্রবলেম I আছে? think lot of rules and regulation one a day. No, there is no lot of rules and regulation. You need to practice. You So need to yes, see from your eyes, not another eyes. Okay? okay. Your eyes. বুঝি নাই? বলেন। ওকে, তাহলে বলেন, এই ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? No, বুঝতে sir. পারছি? বুঝতে পারছো সবকিছু? কি প্রবলেম আছে? কি প্রবলেম?